রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত 3 নম্বর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফজিলত তাহলে চলছে। কেউ যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলে তাহলে ওয়ারিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ, একবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বললেই তার জন্য জান্নাতে একটি খেজুর গাছ লাগানো হয়, খেজুর গাছ লাগানো হয়। রাওয়াহু তিরমিজি, হাদিস তিরমিজিতে রয়েছে এবং তিরমিজি হাদিসটিকে হাসান বলেছেন, আল্লামা আলবানী বলেছেন হাদিসটি সহিহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, বলছেন তিনি, যা রাজুল ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন লোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। ফাকাল ইয়া রাসূলুল্লাহ, এসে বলল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা লাকিতু মিন আকরাবিল লাদালাতিল বারিহা। বলছে ওই সাহাবী যে, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি গত রাতে যে কষ্ট পেয়েছি বিচ্ছুর তরফ থেকে, যে বিচ্ছুতে আমাকে গত রাতে দংশন করেছিল। কালা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমা লাউ কুলতা হিনা আমসাইতা, শোনো, যদি সন্ধ্যাবেলা তুমি এই জিকিরটা পড়ে নিতে, এই দোয়াটি পাঠ করে নিতে, এই বাক্যগুলি দিয়ে আল্লাহকে স্মরণ করে নিতে, তাহলে তোমার কোনো ক্ষতি করতে পারতো না, সাপ বিচ্ছুতে তোমাকে দংশন করতে পারত। আমার লাকু তাহিনা আমসাইতা, সন্ধ্যাবেলা তুমি যদি এই বাক্যটি বলে নিতে, কি, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, লাম তাদুররুকা, তাহলে এই বিচ্ছু তোমার কোনো ক্ষতি করতে পারত না। তার মানে সাপ বিচ্ছু দংশন লাগতো না বা দংশন করতে পারতো না তোমাকে, দংশন করলেও তোমার ক্ষতি হতো না বা তোমার কষ্ট হতো না। কি অর্থ তাহলে? আউযু, আমি আশ্রয় গ্রহণ করছি, বিকালিমাতিল্লাহি তাম্মাতি, আল্লাহর পূর্ণাঙ্গ বাণীর বা পূর্ণাঙ্গ বাক্যের, পূর্ণাঙ্গ বাক্যগুলির কি করছি? আশ্রয় গ্রহণ করছি। আল্লাহ পাকের পূর্ণাঙ্গ বাক্যর কালিমাতের আশ্রয় গ্রহণ করছি। তাহলে বোঝা গেল যে আল্লাহ পাকের বাক্যগুলি আল্লাহ পাকের গুণ, যার ফলে আল্লাহ পাকের বাক্যের আশ্রয় নেওয়া আপনার জন্য শরীয়ত সম্মত। আল্লাহ পাকের বাক্যগুলি যদি আল্লাহর মাখলুক, আল্লাহর সৃষ্টি হতো, আর আপনি আশ্রয় গ্রহণ করছেন আল্লাহ পাকের বাক্যের, তাহলে মাখলুকের সৃষ্টির আশ্রয় গ্রহণ করতেন। আর সৃষ্টির আশ্রয় নেওয়া কি শিরক, বোঝা গেছে? তাহলে এর দ্বারা খণ্ডন হয় মুতাজিলাদের ভ্রান্ত মতবাদের, যারা খুব শক্তিশালী হয়ে উঠেছিল ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহির জামানায়, আর বড় জুলুম অত্যাচার চালিয়েছিল ওইসব জালেম শাসকদের মাধ্যমে, মুতাজিলি গুমরাহ শাসকদের মাধ্যমে। ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি বড় বড় আলেমদের উপর আহলে সুন্নাত ওয়াল জামাতের, তারা কি বলে থাকে যে কোরআন হচ্ছে আল্লাহর মাখলুক। কোরআন হচ্ছে কি? আহলে সুন্নাত ওয়াল জামাত বলছে না, কোরআন আল্লাহর মাখলুক, কোরআন হচ্ছে আল্লাহ পাকের কালাম, আল্লাহর বাণী। আর আল্লাহর বাণীগুলি আল্লাহ পাকের সিফাত, আল্লাহর গুণ। আল্লাহর গুণ আল্লাহর সৃষ্টি নয়। এই কথাই মুহাম্মদ বলেছিলেন যে যদি আল্লাহ পাকের সৃষ্টি হয়, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করে দোয়া শিখালেন? তার নবী কি শিরকি কথা শিখাইলেন? আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা, কালেমাতের আশ্রয় নিচ্ছে, আর কালেমা হচ্ছে মাখলুক মুতাজিলাদের নিকটে। তাহলে কালেমার কেউ যদি আশ্রয় গ্রহণ করে তাহলে সে মুশরিক, তাহলে শিরক শিখেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিসে ভালো করে একটু খেয়াল রাখবেন, কি রয়েছে? আমার লাউকুল তাহিনা আমসাইতা, সন্ধ্যাবেলা যখন তোমার সন্ধ্যা হবে তখন তুমি যদি বলে নিতে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, তাহলে সন্ধ্যাবেলা বলবেন। এটাকে অনেকেই মানে খুব সূক্ষ্মভাবে বুঝেনি, যার ফলে সকাল সন্ধ্যার জিকিরে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, যেগুলো আজকাল জিকির, আজকাল বিভিন্ন পোস্টারগুলি আসছে না, ওগুলোতে সকাল সন্ধ্যায় আপনি আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক পড়ুন। ভুল, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কি আছে? সন্ধ্যাবেলা পড়বে, সকালের কথা নেই। কিন্তু ভ্রম হয়ে গেছে লেখকের, বা যে সংকলন করেছে তার ভ্রম হয়ে গেছে। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ধ্যাবেলার কথা বলেছেন, তাহলে এই জিকিরটি শুধু সন্ধ্যাবেলা করবেন, সকালবেলা করবেন না। এটা হচ্ছে সুন্নতের অনুসরণ।